হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো অনেক সকালবেলা উঠেছি, সকাল সকাল উঠে স্নান টানগুলো সেরে নিয়ে আর জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো মেলতে চলে এসেছি। আর বাইরে না প্রচুর হাওয়া ছেড়েছে, কিন্তু ঘরের ভেতরে না খুবই গুমোট মতন গরম ফেলেছে। মানে এত গরম লাগছে সকাল সকাল, মানে নামে হাওয়া ছাড়ছে। মানে বৃষ্টিটা হওয়ার পর থেকে দেখছি বেশি গরমটা যেন মানে একটা গুমসুনি ভাব। তো দেখো স্নান সেরে আর কাচাকুচি করেছিলাম, সেগুলো জামা কাপড় মেললাম ছাদে। তারপর চুলটুলগুলো একটু বাইরে আঁচড়ালাম, কারণ ঘরের মধ্যে না যেহেতু ভোগ রান্না হয়, গোপালকে সেবা দেওয়া হয়, তো সেই তার মধ্যে যদি কোনো কারণে চুল পড়ে তো তখন কিন্তু সেটা ভোগ লাগানো যাবে না। তো সেই ভয়েতে আমি সবসময় বাইরে গিয়ে চুল ছানি। তো এখন আমি তিলকটা করে নিচ্ছি। তো আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকাল থেকে তোমাদের সঙ্গে গোপাল সোনার সেবাটা দেখাবো, আর কি কি কাজ করেছি, রান্নাবান্না সমস্ত কিছু গোপাল সোনার দর্শন তোমাদের করাবো। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যারা আগে থেকে অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তো আমার পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো চলো, তিলকগুলো কেটে নিয়েছি, মাথায় একটু সিঁদুর পরে নিচ্ছি, আর একটু কপালে টিপটা পরে নেব। তো আগের দিনে গোপাল সোনার জন্যে লিচু আনা আছে, লিচু আর একটু মিষ্টি আছে। আগের রাত্রে মিষ্টি রেখেছিলাম, সেই মিষ্টি দেবো আর লিচু দেবো। তো চলো, ঘন্টা বাজিয়ে গোপুর সোনাকে তুলে নিচ্ছি। আর কালকে রাত্রে না মশারি টাঙানো হয়নি, তোমরা দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ খালিতে আছে। কারণ বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা করছে, গরম প্রচণ্ড পড়ছে। আর এই তো দুদিন এত গরম পড়লো, মানে মানে মারাত্মক গরম ফেলছে, মানে এত গুমোট ভাব। তো সেই জন্য ওদেরকে মশারিটা টাঙায়নি, আর তিনজনকে একসঙ্গে শয়নে দিয়েছিলাম। তো তুলে নিলাম। আর প্রত্যেক দিন তোলার সময় গোপু সোনাকে কিন্তু মানে মণি সোনা আমার কোলে উঠতে হবে, না হলে কিন্তু আমি বিছানাটা কোনোভাবেই তুলতে পারবো না। তো চলো, মুখটুকগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেটা আমার সকালে যা যা করার নিয়ম মানে রুটিন আছে আমার গোপাল সোনাদের, সেগুলোই আমি করে নিচ্ছি। আর তিনজনকে কিন্তু আমি খালি গায়েই রেখে দেবো। সকালবেলা দেখলাম হাওয়া ছাড়ছে, আর এখন দেখছি কিন্তু প্রচণ্ড হারে গুমোট পড়েছে। আর ফুল যা যা তুলেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না। তো তোমরা লক্ষ্য করেছো যে আমি আগের বছর থেকে ভিডিও দিই, কিন্তু আগের বছর আমার প্রচুর হারে টগর ফুল তোমাদেরকে দেখাতাম গোপাল সোনার সেবাতে। প্রচুর হারে টগর ফুল ফুটতো, সেই টগর ফুল কিন্তু মানে সেই গাছটা আমার এতটাই মন খারাপ লাগছে, সেই গাছটার ডালগুলো ভেঙে গিয়ে আর মোটে না ফুল পাচ্ছি না। সাদা ফুল না হলে পুজোতে যেন ভালো লাগে না। সাদা ফুল যদিও বা আমার কাছে আছে, তবুও কিন্তু টগর ফুলটা না এই সময় প্রচুর হারে ফোটে। আর আমি মানে মালাও পর্যন্ত করে দিই আমার তিন সোনাকে। তো এই বছরটা আমার খুব মন খারাপ লাগছে, সেই টগর ফুল গাছে যেটুকুনি ফুটছে বাইরে থেকে যারা আসে তারা সবই তুলে নেয়। তো নিচের গাছ থেকে আমি একটাও ফুল নিতে পারছি না। আর এই ওপরে টুকটাক যা হলুদ ফুল, কড়ি ফুল ফোটে, আর জবা ফুল, এগুলো যা যা ফুটছে। আর এই বেল ফুল তো কয়েকদিন হবে ফুটবে, কিন্তু তারপরে আর ফুটবে না। তো যাই হোক, আমার গোপাল সোনাদের ফুল টুল দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে চরণে একটু তুলসীপত্র দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তুলসীপত্র একটু দিলে মানে ভগবানকে দেওয়া উচিত। যাদের বাড়িতে রাধা গোবিন্দ, শ্রী জগন্নাথ মহাপ্রভু রয়েছে, প্রত্যেক দিন ভগবানের চরণে অবশ্যই তুলসী পাতা দেওয়া উচিত। তো এবারে আমি লিচুটা এনে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, কারণ দেখো বাজার থেকে ফল এনে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে কাটতে নেই। এইসব ফলের মধ্যে না অনেক কিছু মেশানো থাকে শুনেছি, বিশেষ করে এই লিচু, আম, এগুলো তো দেখবে। তো আর এগুলো তো সিজনের সঙ্গে সঙ্গে পাকে না। তো কিছু জানি না, অনেক কিছু দিয়ে আবার পাকায়, অনেক কিছু মেশানো থাকে। সব কিছুই এখন ভেজাল, তো সেই জন্য একটু জলে ভিজিয়ে রাখাটা খুব ভালো। তো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আগের দিনের রাত্রে এনেছিলাম, আনা হয়েছে বাজার থেকে, ওর বাবা বাজারে গিয়েছিল। আর আমার ছেলে কিন্তু বায়না করছিল, জানো তো, লিচু ভীষণ ভালোবাসে, গোপু সোনাদেরও খুব ভালো লাগবে। আগেরবারে লিচু আনা হয়েছিল, লিচুটা একদম ভালো হয়নি, এবারে লিচুটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। আর এই যে মিষ্টি ছিল, রাত্রে আনা ছিল, আগের দিনের রাত্রে
দেওয়া হয়েছে মিষ্টি, আবার 2 পিস গোপুসোনার জন্য তুলেও রাখা হয়েছে। তো দেখো প্রত্যেক দিন তো ভেবে রাখতে হবে, আগে থেকে না ভেবে রাখলে যে কি দেবো না দেবো, সঙ্গে সঙ্গে তো সবসময় মুখের কাছে সব কিছু থাকে না। তো চলো এখন লিচু দিয়ে দিচ্ছি আর মিষ্টি, তার সঙ্গে তুলসী পত্র দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু ঘন্টা বাজিয়ে নেবো। তো পূজাটা আমার সকালের পূজাটা সারা হয়ে গেল। এবারে চলে এসেছি রান্নাবান্না সারতে। তার আগে সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি। আর আগের দিনে রাত্রে অনেক সবজি এনে রেখেছে। সবজি কী বলো তো, সবজি আমাদের সবসময় লাগে যেহেতু, তো সবজি আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, একসঙ্গে অনেক সবজি হয়ে গেলে তখন খুবই সমস্যা হয়। কারণ মানে ফ্রিজ থাকলে রেখে দিয়ে অনেক দিন ধরে খাওয়া যায়। আর এখন তো গরম পড়েছে, গরমে তো এমনিতে সবজি শুকনো হয়ে যায়, আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল বাজার থেকে আনলে তো ওরা সবজিতে জল দেয়, তো সেই সবজি থাকলে আবার কেমন হয়ে যায়। তো তোমাদের একটা কথা বলি, অনেকেই আমাকে দেখো আমরা নিরামিষ খাই বলে অনেকের মনে মানে কোশ্চেন থাকে বা কৌতূহল থাকে জানার, মানে আমাদের চেনা পরিচিতিও সবসময় এই রকম কথা বলে যে যখনই দেখা হয় যে কি রান্না করেছো আজকের বা কী করেছিস, মানে এই রকম আমাদের নিজেদের রিলেটিভরা বলে। তো মানে প্রায় সময় বলে, দেখো আমরা নিরামিষ খাই বলে কিন্তু আমাদের এই কথাটা জিজ্ঞাসা করে যে আজকের কি রান্না করলে, এই রকম মানে কি জানতে চাই যে কি রান্না হতে পারে নিরামিষের মধ্যে, আবার কোনো কি রান্না হতে পারে হয়তো একটু শাকসবজি ভাজা, একটু আলু ভাজা, ডাল, এই রকম ভাবে সবাই। আর আমাদের এইদিকে তো এই রকমই করে, যারা যেদিনে শনিবার বা বৃহস্পতিবার আমাদের এই দিকটায় বেশি চল নিরামিষ খাওয়াটা। আমি দেখেছি বৃহস্পতিবারে হলে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা হয়তো আলু চচ্চড়ি বা আলু পোস্ত, এই রকম টাইপের। কিন্তু বলো তো নিরামিষের রান্নার সার্চ করলে কত যে রান্নার আইটেম আছে, বিশেষ করে তো তোমরা জানো তো গোপালকে 56 ভোগ দেওয়া হয় ভগবানকে। আর পুরীতে তো পুরীধামে তো প্রত্যেক দিন জগন্নাথ দেবের হচ্ছে কি 56 ভোগ, তারও হাজার হাজার আরও বেশি রান্না হয়। ইস্কনে বা আরও অন্যান্য আমাদের মঠে যখন গিরি গোবর্ধন পর্বতের পুজো হয়, তো তখন তো কত হাজার হাজার রকমের রান্না হয়। তবুও মানুষ জানে না যে হয়তো নিরামিষের কোনো রান্নাই হতে পারে না। তাই সবাই আমাকে যখনই দেখা হয় তখনই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে যে কী নিরামিষ কী রান্না করলে, আজকের একরকম করলে আবার কালকের কি একই রান্না করবে। কিন্তু বিশ্বাস করো নিরামিষের তো অনেক ধরনের রান্না আছে, আমি খাই আমি জানি। তবে দেখো সব দিন কি যারা আমিষও খায় সব দিন, তারা সব দিন মাছ খেতে ভালো লাগে না, অন্য কিছু করে খায় বা নিরামিষ করে খায়, আমাদেরও সেম। তো সব দিন হয়তো সব রকম আমাদেরও সিম্পল মতন করে খেতে ইচ্ছা করে, আর যখন হয়তো ইচ্ছা হলো আবার হয়তো একটু নতুন নতুন আইটেমের একটু সব রকম করে দে রান্না করলাম। আজকের যে রান্নাটা আমি সিম্পলভাবে করছি, কুমড়ো আলু ঘন্ট আর একটু ভাজা, তো দেখলে এইগুলোই করে ছেড়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, তরকারিগুলো হয়ে গেছে, ভাত এখনও হয়নি, ভাতটা বসিয়েছি। আর এদিকে আমি একটু মানে হাওয়ার দিকে এসেছি, প্রচণ্ড হারে গরম হচ্ছে। আর গোপাল সোনাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, গোপাল সোনাদের স্নান আমি করাইনি, ওর দিদিভাই করিয়েছে। আর আমি রান্না করছিলাম, যার জন্য ওকে বললাম স্নানটা করিয়ে দিতে। আর ভাতটা হতে একটু বাকি আছে, ভাতটা হয়ে গেলে তারপরে ঠান্ডা করে দেবো। একটু দেরি হলো কারণ গ্যাসের একদিকে উনানটা আমার একটু খারাপ মতন হয়ে গেছে, যার জন্য এক সাইডে করতে হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। আর উনানে কদিন দেখতে পাচ্ছ আমি রান্না করছি না, কারণ এই কদিন বৃষ্টি হয়ে কাঠকুটোগুলো ভিজেও গিয়েছে, তার উপরে উনুনটাও ভিজে আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি গ্যাসেতে সব কিছু করছি। আর এখন তো মেঘলা ওয়েদার করছে, কখন হুঠাৎ বৃষ্টি আসে, তো সেই জন্য আমি উনানে রান্নাটা করছি না। তো এবারে গোপাল সোনাদেরকে ভাতটা হয়ে গেলে তারপরে আমি দুপুরের সেবাটা দেবো, আর আমি দিতে পারি বা মেয়েও দিতে পারে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার মানে কপালে তিলকটা আর নেই, মানে এত হারে গরম পড়ছে, তো সমানে মুখ মুছছি। আর একদম কিন্তু সকালে তিলক কেটেছি, দেখো এখন কিন্তু কোনো তিলকের চিহ্ন নেই। তো আবার বিকালে পরে সন্ধ্যার দিকে আবার কাটতে হবে। তো এত গরম পড়েছে, মানে বৃষ্টি হওয়ার পরে রোদ্দুরটা খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু গুমোট মতন খুব ভাব আছে। তো চলো এবার দুপুরের সেবাটা তোমাদেরকে দেখায়।